মানবতার ফেরিওয়ালা এই কাজটি করেছেন চান্দলা বাজার নবনির্বাচিত কমিটি আলমগীর ভাই সেক্রেটারি, ওনার কমিটির লোক এবং বাজার কমিটির লোক সকলে মিলে এই পাগলটিকে মাথার চুল ছাটিয়ে ফ্রেশ করে নতুন কাপড় পরিয়ে, নতুন জুতা পরিয়ে, মাথায় টুপি দিয়ে ওনাকে সুন্দরভাবে পরিচ্ছন্ন করে দিয়েছে। ওনার পরিচয় জানা যাবে, আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাজার কমিটি আলমগীর ভাই সেক্রেটারি পদে আসার পর উনি সকলকে নিয়ে মত বিনিময় করে ভালো ভালো উদ্যোগের কাজ করা শুরু করে দিয়েছেন। আজ বাজারের মধ্যে একটি পাগল হাঁটাহাঁটি করতেছে, ওনাকে ধরে একটা টেবিলে বসাচ্ছে। টেবিলে বসানোর পর উনি উত্তম সূত্রধর এবং অবসরপ্রাপ্ত আর্মি সেন্টু ভাই তাদেরকে নিয়ে একটি মহৎ কাজ করার জন্য ওনার দোকানের টেবিলের উপর পাগলটিকে বসিয়ে দিয়েছে। পরে আমাকে দোকান থেকে ডাক দিয়ে আনার পর বলল, নূর দেখ কাজটি কেমন। তখন জামাল ভাই, বদিউল আলম ভাই সহ বাজারের অনেক কমিটির লোক এখানে দাঁড়িয়ে আছে। উত্তম কাকা এবং আমি নিজেও পাগলের চুলগুলো ছাটার চেষ্টা করতেছি। অনেক জট বেঁধে আছে চুলের মধ্যে, এই জটগুলো ছোটানোর জন্য অনেক চেষ্টা করতেছি আমরা, কিন্তু অনেক ময়লা জমে আছে। সেই ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য উত্তম কাকা সহ আমরা অনেকেই, আলমগীর ভাই নিজেও পাগলটিকে ধরে আছে যাতে না নড়ে। তারপরও অনেক নড়ানড়ি করে, অনেক জোরাজোরির পর মাথা চুল কাটার পর মুছটি কাটে দেওয়া হচ্ছে। মুছ অনেক বড় হয়ে গেছে, মুছের মধ্যে অনেক ময়লা জমে আছে। তো পাগলটির পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে আমরা অনেকে নিয়োজিত ছিলাম। সামনে অনেক মানুষ আছে, সবাইকে ওদের দেখানো সম্ভব হচ্ছে না। এখন গোসলের কাজ চলছে পানি দিয়ে, উনি অনেক জোরাজোরি করতেছে, তারপরও গোসল করানোর চেষ্টা করতেছি আমরা। ওনাকে গোসল করাইতে অনেক কষ্ট হচ্ছে, অনেক জোরাজোরি করে গোসল করানো লাগতেছে। প্রথমে শরীরটা পানি দিয়ে ভিজিয়ে পরে সাবান মাখবে। তো উনি অনেক জোরাজোরি করতেছে যাতে সাবান না মাখতে পারে। তারপর উত্তম কাকা ডেটল সাবান দিয়ে ওনার পরিষ্কার করে গামছা দিয়ে শরীরটা মুছে দিতেছে। তারপর গামছা পরিয়ে ওনাকে আলমগীরের দোকানের ভিতরে টেবিলে নিয়ে বসাবে। মানুষ বেশি জমে গেছে, তাই দোকানের সামনে নিয়ে একটা চেয়ারে বসিয়ে আমরা ট্রাউজার পরিয়ে দিলাম, গেঞ্জি পরানোর চেষ্টা করতেছি। গেঞ্জি পরানোর পর ওনাকে টুপি মাথায় দিয়ে সসম্মানে ওনাকে ছেড়ে দিবে। ওনাকে অনেক খাওয়া দাওয়ার জন্য আপ্যায়ন করার জন্য চেষ্টা করতেছে, উনি খাবে না, বসবে, অনেক চলে যাবে। তো এরকম আশেপাশে কেউ থাকলে অবশ্যই জানাবেন। বাড়ি খারেরা কসবা, ওনার বড় দুই ছেলে সুমন এবং ইব্রাহিম, এতটুকু পরিচয় পাওয়া গেছে। ওনার বাড়ি খারেরা, কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা। আমাদের আশেপাশে এমন কোনো লোক থাকলে অবশ্যই তাদেরকে পরিষ্কার করার জন্য যোগাযোগ করুন।